নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আর একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংটার টপিক হলো, এক মিনিট আমি একটু চেয়ারটাকে সরিয়ে নেব, বেশি সাইড হয়ে বসে পড়েছে। ওকে, সো আজকের পিকা কার্ড রিডিংটার টপিক হলো কে কিংবা কারা তোমার বিষয়ে গোয়েন্দাগিরি করছে। ওকে, আবারও বলছি, কে কিংবা কারা তোমার বিষয়ে গোয়েন্দাগিরি করছে সেটাই আমরা আজকে রিডিংয়ে দেখব। সো চলো দেখি। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ওকে, ফার্স্ট অপশন হচ্ছে এই তরমুজটা, এই ছোট্ট তরমুজটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1। আর সরি এক মিনিট, আর এই ছোট্ট গাজরটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, সো এই ছোট্ট তরমুজটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1, আর এই ছোট্ট গাজরটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, সো আমি আমার রিডিং স্টার্ট করব পাইল 1 দিয়ে। তো যারা যারা এই গড সরি ক্যামেরাটা পড়ে গেছে, সো যারা যারা এই পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছো কিংবা এই ছোট্ট তরমুজটা যারা চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। ওকে, এক মিনিট, সো চলো রিডিংটা স্টার্ট করি পাইল 1। লেটস সি। ওকে, দেখি Spirit guys, give me some clear guided message for pile 1. কে কিংবা কারা পাইল 1 কে নিয়ে গোয়েন্দাগিরি করছে। ওকে, ওকে লেটস সি। ওকে পাইল 1, একটা জিনিস খুব খুব অদ্ভুতভাবে উঠে আসছে। তুমি চুজ করেছো এই তরমুজটা। ওকে, সো বেসিক্যালি তরমুজ দেখতে এরকম হয়, তরমুজ দেখতে হয় সবুজ রঙের, বাইরের গাটা হয় আর ভিতরটা লাল রঙের হয়। ওকে, সো তার মানে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, মানে কে কিংবা কারা, মানে যেই এই ব্যক্তিটা যে তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে কিংবা যারাই তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে, তারা বাইরে থেকে দেখাচ্ছে যে তারা প্রচণ্ড বিজি তাদের নিজস্ব লাইফে, তারা তোমাকে নিয়ে একদমই ভাবে না কিংবা তোমাকে একদমই পাত্তা দেয় না। ইটস লাইক যারাই তোমাকে নিয়ে আলোচনা করছে কিংবা যারাই তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে কিংবা যেই তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে, আমি জানি না কতজন কিংবা নাকি একজন ব্যক্তি, আমি জাস্ট যেটা আমি মেসেজটা পাচ্ছি আমি সেটা বলছি। ওকে, যেই ব্যক্তিটা কিংবা যারাই এই ব্যক্তিগুলো যে তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে, এরা এমন কিছুজন মানুষ কিংবা এমন কেউ একজন যে কিনা দেখাচ্ছে যে আমি একদমই পাইল 1-এর প্রতি ইন্টারেস্টেড নই, আমি প্রচণ্ড বিজি নিজস্ব লাইফে, আমি অন্যের ব্যাপারে ইন্টারেস্টেড নই, আমি অন্যের চরকায় তেল দিতে ইন্টারেস্টেড নই, আমি নিজস্ব লাইফে প্রচণ্ড ইন্টারেস্টেড, আমি নিজের লাইফে বিজি, আর আমি প্রচণ্ড একজন পজিটিভ পার্সন। এই ব্যক্তিটা নিজেকে দেখায় যে আমি প্রচণ্ড পজিটিভ পার্সন। গ্রিন কালারটা আমরা কিসের সাথে রিপ্রেজেন্ট করি? গ্রিন আমরা বললে গ্রিন ফরেস্ট পার্সন কিংবা গ্রিন ফ্ল্যাগ। আমরা দেখবো কোথায় ইন্টারনেটে আমরা খুব রিলস দেখি যে মাই বয়ফ্রেন্ড ওয়াজ আ টক্সিক পার্সন, ওয়াজ আ রেড ফ্ল্যাগ, কিংবা এই ব্যক্তিটা একদম রেড ফ্ল্যাগ কিংবা ওই ব্যক্তিটা একদম গ্রিন ফ্ল্যাগ। ওকে, তো এই ব্যক্তিটা নিজেকে একটা গ্রিন ফ্ল্যাগ ব্যক্তি হিসেবে পোট্রে করবার চেষ্টা করে কিংবা নিজেকে তুলে ধরবার চেষ্টা করে যে আমি প্রচণ্ড পজিটিভ ব্যক্তি, আমি প্রচণ্ড গ্রিন ফ্ল্যাগ ব্যক্তি। বাট ইন রিয়ালিটি দিস ইজ সামওয়ান, মানে এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি কিংবা এরা এমন কিছুজন ব্যক্তি যারা ভিতর থেকে প্রচণ্ড টক্সিক। ওকে, বিকজ আমরা রেড ফ্ল্যাগ কখন ইউজ করি? যখন আমরা টক্সিক কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করি। ওকে, তরমুজের ভিতরটা লাল হয়। ওকে, সো এই মানুষটার কিছু মানে যে কিংবা যারাই তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে তারা তাদের এটা নেচার। ওকে, তারা বাইরে থেকে দেখাবে তারা প্রচণ্ড গ্রিন ফ্ল্যাগ, বাট ভিতর থেকে তারা ইন্টারনালি রেড ফ্ল্যাগ। ওকে, জানি না কেন এটা এলো। লেটস সি পাইল 1, স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। কে কিংবা কারা গোয়েন্দাগিরি করছে। ওকে, 6 of cups. ওকে, দিস ইজ আ পাস্ট পার্সন। ওকে, পাইল 1, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে তোমার লাইফে হতে পারে। ওকে, সো এখানে দুটো সিনারিও উঠে আসছে পাইল 1। ওকে, এটা একজন ব্যক্তি তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে। ওকে, পাইল 1 এটা এমন একজন ব্যক্তি যে তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে, মানে হতে পারে তোমার খুব চাইল্ডহুড ফ্রেন্ড, হয় না, ছোট থেকে তোমরা একসাথে বড় হয়েছো, একই স্কুলে পড়েছো, একই এলাকায় মানুষ হয়েছো, লাইক ছোটোবেলার সাথে কোনোভাবে জড়িত এই ব্যক্তিটা তোমার সাথে। ওকে, ছোটোবেলার সাথে এই ব্যক্তিটা তোমার সাথে কোনোভাবে জড়িত, ছোটোবেলা থেকে তোমরা একই জায়গায় বড় হয়েছো, একই স্কুলে পড়েছো, একই এলাকায় বড় হয়েছো, লাইক কিংবা কোনো ছোটোবেলার বন্ধু, চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, কিংবা কারো ক্ষেত্রে হতে পারে এটা কোনো তোমার পাস্ট মানে
মানে প্রাক্তন, মানে যেটাকে আমরা ইংলিশে এক্স বলি, ওকে। কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা তোমার এক্সও হতে পারে। 6 অফ কাপস পাস্ট পার্সনকে রিপ্রেজেন্ট করে, ওকে, তোমার এক্সকে রিপ্রেজেন্ট করে, ওকে। লেট মি জাস্ট সি, একটু ক্ল্যারিফাই করলে আমি বুঝতে পারবো, বাট আপাতত আমি এটা দেখে বুঝতে পারছি এই ব্যক্তিটার সাথে তোমার অনেক স্মৃতি আছে, এই ব্যক্তিটার সাথে তোমার অনেক মোমেন্টস আছে। এটা এমন একজন ব্যক্তি যে তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে, যার সাথে তোমার অনেক মোমেন্টস আছে, যার সাথে তোমার অনেক মেমোরিজ অলরেডি রয়েছে, আর সেগুলো পুরনো পাস্টের মেমোরি, বর্তমানে কোনো মেমোরি নেই, বাট এগুলো পাস্টের মেমোরি। এই ব্যক্তিদের সাথে তুমি অনেক মোমেন্টস কাটিয়েছো। কারো কারোর ক্ষেত্রে ছোটোবেলার বন্ধু হতে পারে, কারো কারোর ক্ষেত্রে এটা কোনো এক্স হতে পারে, ওকে। বাট 6 অফ কাপস, লেট মি জাস্ট সি। আর খুব সুন্দর মুহূর্ত, এরকম না যে এই ব্যক্তিদের সাথে তোমার কোনো তিক্ত মুমেন্ট রয়েছে, না, এই ব্যক্তিদের সাথে তোমার বেশিরভাগটাই খুব সুন্দর ইমোশনালি হ্যাপি মুমেন্টস, ওকে। এই ব্যক্তিদের সাথে তোমার যা মুমেন্টসগুলোই রয়েছে সেগুলো খুবই ইমোশনালি ফুলফিলিং মুমেন্টস। এরকম না যে তুমি ওকে মারছো, তুমি ওকে কথা শোনাচ্ছ, তুমি ওকে বাজে কথা বলছো, না, যে মুমেন্টসগুলো এই ব্যক্তিটা ভাবছে, কিংবা তোমাদের দুজনের যে পাস্টের মুমেন্টসগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড ইমোশনালি হ্যাপি করবার মতো মুমেন্ট, ওকে। লেট মি জাস্ট সি 6 অফ কাপসটা কি বোঝাচ্ছে। এটা পাস্টের কে, এই ব্যক্তিটা কে, পাস্টের 6 অফ কাপস, পাস্ট লাইফ কিংবা পাস্ট কোনো কাউকে বোঝাচ্ছে। সো এই ব্যক্তিটা কে, 6 অফ কাপসটা কাউকে রিপ্রেজেন্ট করছে। ক্ল্যারিফাই দ্য 6 অফ কাপস গাইজ। 6 অফ কাপসটা কাকে বোঝাচ্ছে, ব্যক্তিটা কে। 7 অফ পেন্টিকলস, ওকে, 6 and 7, ওকে। What is the 7 of Pentacles? Wait. 6 of Cups টা কাকে বোঝাচ্ছে? Wait. 6 of Cups টা কাকে বোঝাচ্ছে, এই ব্যক্তিটা কে? 6 of Cups টা কাকে বোঝাচ্ছে, এই ব্যক্তিটা কে? Okay. 6 of Pentacles. এই ব্যক্তিটার সাথে তোমার এরকম একটা, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যার সাথে তোমার হয় না যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল, মানে হয় না যে এই ব্যক্তিটা তোমার থেকে কিছু পেত, তুমি তাকে সেটা দিয়ে দিয়েছো, আর নাও দ্যাটস ওভার, ওকে। কিভাবে বোঝাই এই জিনিসটা, অদ্ভুত একটু, ও গড। আমি যতটুকু দেখতে পাচ্ছি 6 অফ পেন্টিকলস, 7 অফ পেন্টিকলস অ্যান্ড 6 অফ কাপস, ওকে। 6 কার্ডটা রিপিট হয়েছে, ওকে। এই ব্যক্তিটার জন্ম তারিখ 24/6 হতে পারে, 24/6/15 হতে পারে, কিংবা 6 নাম্বারটা প্রচণ্ড সিগনিফিকেন্ট, ওকে। এই ব্যক্তিটাকে তুমি কোনোভাবে কোনো রকম কিছু দিয়ে হেল্প করেছো, টাকা পয়সা দিয়ে হেল্প করেছো, তার ফলে, কিংবা এই ব্যক্তিরা তোমাকে দুঃসময় হেল্প করতে পারে টাকা পয়সা দিয়ে, তুমি হতে পারে ব্যক্তিটাকে দুঃসময় হেল্প করেছো, কিংবা এই ব্যক্তিরা তোমাকে দুঃসময় হেল্প করেছে। লাইক ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়েছে, যে এক সময় তুমি এই ব্যক্তিটার পাশে দাঁড়িয়েছো, অন্য এক সময় তোমার যখন দরকার ছিল তখন এই ব্যক্তিটা তোমার পাশে দাঁড়িয়েছে, বাট রাইট নাও তোমাদের দুজনের মধ্যে সেরকম একটা কোনো কথাবার্তা নেই। রাইট নাও তোমাদের সম্পর্কটা একটা পজ পিরিয়ডে, ওকে। হ্যাঁ, দুজনের পাশে দাঁড়িয়েছিলে, তোমার যখন দরকার ছিল তখন এই ব্যক্তিটা তোমার পাশে ছিল। কারো কারো ক্ষেত্রে হতে পারে একতরফা হয়েছে, যে তোমার এই ব্যক্তিটার যখন দরকার ছিল তখন তুমি তার পাশে দাঁড়িয়েছো, কিংবা তোমার যখন দরকার ছিল এই ব্যক্তিটা তোমার পাশে দাঁড়িয়েছে, সিচুয়েশন অনুযায়ী খাটিয়ে নাও। বাট কেউ কাউকে একটা টাকা পয়সা দিয়ে হেল্প করেছে এই সিচুয়েশনে, বাট বর্তমানে আমি দেখতে পাচ্ছি সম্পর্কটাতে সেরকম কোনো কমিউনিকেশন নেই, ওকে। বর্তমানে সম্পর্কটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো গ্রোথ নেই। না তুমি এই ব্যক্তির সাথে কন্ট্যাক্টে রয়েছো, না তুমি তার লাইফের ব্যাপারে কিছু জানো, না সে তোমার লাইফের ব্যাপারে জানে, সেই জন্যই অবশ্য গোয়েন্দাগিরি হচ্ছে। বাট লেট মি জাস্ট সি হু ইজ দিস পার্সন। এই ব্যক্তিটা কে, একটু ক্লিয়ারলি ক্ল্যারিফাই করো। 6 অফ কাপসটা কাকে বোঝাচ্ছে, এটা পাস্টের কি?
হু ইজ দিস পার্সন, পাস্টের কে, হু ইজ দিস পার্সন, এই ব্যক্তিটা কে যে পাইল ওয়ানের ব্যাপারে গোয়েন্দাগিরি করছে? হু ইজ দিস পার্সন? কিং অফ কাপস, ওকে। এটা কোনো একজন কি বলবো, এটা কোনো একজন ওয়াটার সাইন, ওকে, এটা কোনো একজন ওয়াটার সাইন। কিং অফ কাপস ক্যান্সার, পাইসিস, স্করপিও হতে পারে। এই ব্যক্তিরা ইমোশনালি প্রচণ্ড স্টেবল অ্যাক্ট করে, এরকম না যে ইমোশনালি অল ওভার দ্য প্লেস, এরকম নয়। এই ব্যক্তিটা নিজের ইমোশনকে খুব ভালো মতো কন্ট্রোল করতে পারে, আর নিজের ওপর ফুল কন্ট্রোল আছে এই ব্যক্তিটা। আর আরেকটা জিনিস, এই ব্যক্তিটা নিজের ইমোশনস খুব একটা শো করে না, ওকে। ওয়াটার সাইন হওয়ার স্ট্রং চান্সেস রয়েছে, ক্যান্সার, পাইসিস, স্করপিও, ওকে। কিং অফ কাপসে কে এই ব্যক্তিটা, কে? আচ্ছা, এক মিনিট, এই কিং অফ কাপসটাকে পাইল ওয়ান চিনবে কিভাবে? এই কিং অফ কাপসটাকে পাইল ওয়ান চিনবে কিভাবে? এই কিং অফ কাপসটাকে পাইল ওয়ান, আরেকটা জিনিস, কিং অফ কাপস এমন একজন ব্যক্তি যে কিনা ইমোশনালি ইন টিউন, ওকে। সো আর এই ব্যক্তিটা স্ট্রং ইমোশনসও আছে, ওকে। সো এই ব্যক্তিটা ইমোশনস ওয়াইজ তো প্রচণ্ড ওপেন, বাট শেয়ার্ড, মানে ইমোশনস দেখাতে পারে না, ওকে। লেটস সি, কিং অফ কাপসটাকে পাইল ওয়ান চিনবে কিভাবে? হু ইজ দিস পার্সন? এই কিং অফ কাপসটাকে পাইল ওয়ান চিনবে কিভাবে? The sun, the emperor, okay. This is someone, pile one. Sun cardটা কি বুঝাচ্ছে একটু ক্লারিফাই করো। Spirit guys, give me some clear guidance. What is the sun card is talking about? কিভাবে চিনবে? What is the sun card is talking about? The lovers, okay. Okay. পাইল ওয়ান এটা এমন একজন ব্যক্তি যার সাথে তোমার সম্পর্ক ছিল ইন পাস্ট, ওকে। ইন পাস্ট হতে পারে কিংবা বর্তমানেও হতে পারে, সম্পর্ক আছে, ওকে। বাস এই ব্যক্তিটা এমন একজন, ওকে, ক্লিয়ারলি একটু বলি, পাইল ওয়ান এটা এমন একজন ব্যক্তি যে তোমার ব্যাপারে গোয়েন্দাগিরি করছে। সে যার সাথে তোমার অনেক অনেক দিনের সম্পর্ক, কারো কারো ক্ষেত্রে অনেক দিনের সম্পর্ক হতে পারে, বর্তমানে সেরকম একটা কমিউনিকেশন নেই, সেরকম একটা কথাবার্তা হয় না, জাস্ট আছো দুজনেই কন্ট্যাক্টে আছো, বাট কেউই কল করো না, কেউ কথা বলো না, বাট পুরোনো সম্পর্ক, দুজনের সাথে খুব ভালো মোমেন্টসও কাটিয়েছো, খুব মেমোরিজ আছে, ভালো মেমোরিজ রয়েছে, ইমোশনালি ফুলফিলিং, ওকে। এরকম একটা সম্পর্ক, ওকে। আর কারো কারো ক্ষেত্রে এটা বর্তমানেও প্রেজেন্ট রয়েছে এই সম্পর্কটা, পুরোনো সম্পর্ক, অনেক বছরের চেনা জানা, দুজনের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছো, ইমোশনালি দুজনে অনেক এনজয় করো দুজনের প্রেজেন্স, ওকে। বর্তমানে দুজনের সাথে রয়েছো, এরকম কিছু কানেকশনও হতে পারে, ওকে। আমি পুরো এখনো স্টোরিটা দেখিনি, আপাতত আমি বলছি ব্যক্তিটা কেউ, কারো কারো ক্ষেত্রে ব্যক্তির সাথে তোমার বর্তমানে সম্পর্ক আছে, ওকে, বাট নতুন কেউ নেই, নয়। এই ব্যক্তিটা এমন কোনো ব্যক্তি না যাকে তুমি চেনোই না, বাট যার সাথে তোমার খুব একদম রিসেন্ট সম্পর্ক বা কিছু, ওকে। রিসেন্ট কিছুদিনের চেনা পরিচিত না, এটা কোনো পুরনো ব্যক্তি যার সাথে তোমার মিনিমাম 4-5 বছরের চেনা জানা রয়েছে, ওকে, মিনিমাম 4-5 বছর, ওকে। আর এই ব্যক্তিটা তোমাকে প্রচণ্ড হ্যাপিনেস দেয়। তুমি কিভাবে চিনবে এই ব্যক্তিটাকে? এই ব্যক্তিটার সাথে সম্পর্কটা তোমাকে প্রচণ্ড ইমেন্স হ্যাপিনেস দিত, বিকজ লাভার্স কার্ড অ্যান্ড দি সান কার্ড, ওকে। ইটস লাইক এই ব্যক্তিটার সাথে সম্পর্কটা কিংবা এই ব্যক্তির সাথে তোমার যে রিলেশনটাই ছিল সেটা কোথাও না কোথাও প্রচণ্ড তোমাকে ইন্টারনালি হ্যাপি বানাতো। যদি প্রাক্তন সম্পর্কও হয় এটা, দেন এতটাই হ্যাপিনেস দিত এই সম্পর্কটা যেটা তুমি এখনো হয়তো ভুলতে পারোনি। আর যদি বর্তমান সম্পর্ক হয় এটা, দেন আমি তাও বলবো যে এই সম্পর্কটা তোমাকে আলটিমেট হ্যাপিনেস দেয়, বিকজ সান কার্ড টক্স অ্যাবাউট সোলস হ্যাপি। এই সম্পর্কটা প্রাক্তন হোক, বর্তমানে প্রেজেন্ট হোক, ডাজন্ট ম্যাটার, এই সম্পর্কটা তোমাকে তোমার সোলকে হ্যাপিনেস দিত, ওকে, এমন একটা সম্পর্ক, ওকে। বাট প্রবলেমটা কোথায়? এই ব্যক্তিটা তার ইমোশন শো করে না, এই ব্যক্তিটা তার ইমোশনটাকে কন্ট্রোল করে, ওকে। দিস পার্সন ডাজ নট শো দেয়ার ইমোশন। এই ব্যক্তিটা প্রচণ্ড স্ট্রংলি তোমার জন্য ফিল করে, বাট এই ব্যক্তিটা শো করে না সেটা, ওকে। আমি মানে এটা তুমি কিভাবে চিনবে এই ব্যক্তিটাকে, আমি সেটা বলছি, ওকে। এই ব্যক্তিটাকে তুমি চিনবে এইভাবেই যে এই ব্যক্তির সাথে তোমার একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা প্রচণ্ড ইমোশনালি ফুলফিলিং ছিল, মানে তোমার দিক থেকে আমি বলছি, ওকে। তুমি প্রচণ্ড হ্যাপিনেস, মানে তোমার সোল প্রচণ্ড, তোমার আত্মা খুশি হতো এই ব্যক্তিটাকে দেখলে, এই সম্পর্কে তোমার আত্মা খুশি হতো, ওকে।
আর কোথাও না কোথাও সো এটা হচ্ছে তুমি এই ব্যক্তিটাকে চিনবে কিভাবে। ওকে, এখন দেখব যে এই ব্যক্তিটা কেন তোমার সম্পর্কে গোয়েন্দাগিরি করছে। ওকে, সো লেটস সি কেন করছেন ইনি, পাইল ওয়ানের বিষয়ে কেন ইনি গোয়েন্দাগিরি করছেন। এই ব্যক্তিটা পাইল ওয়ানের বিষয়ে কেন গোয়েন্দাগিরি করছে। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। ওকে, টু অফ ওয়ান্স, বিকজ এই ব্যক্তিটা কিছু একটা প্ল্যানিং করছে, আর সেই প্ল্যানিংয়ের পার্ট হচ্ছে এই গোয়েন্দাগিরি। ওকে, আমি আবারও বলছি, পাইল ওয়ান, যে ব্যক্তিটাই তোমার বিষয়ে গোয়েন্দাগিরি করছে, এই ব্যক্তিটা কিছু একটা প্ল্যানিং করেছে। ওকে, কিছু একটা প্ল্যানিং করেছে, কিছু একটা ডিসিশন সে নিতে চায় এই সিচুয়েশনটা রিলেটেড। ওকে, হয় না যে আমি কিছু একটা রিসার্চ করছি, এই গোয়েন্দাগিরিটা সে যেটা করছে এটা কাইন্ড অফ একটা রিসার্চ। ওকে, এই রিসার্চের ওপর ভিত্তি করে সে কোনো একটা ডিসিশন নেবে তার লাইফে, কিংবা এই সিচুয়েশন রিলেটেড কোনো একটা ডিসিশন নেবে। ওকে, লেটস সি হোয়াট ইজ দিস টু অফ ওয়ান্স। টু অফ ওয়ান্সটা কী বোঝাচ্ছে, কেন তিনি গোয়েন্দাগিরি করছে পাইল ওয়ানকে নিয়ে। ওকে, সেভেন অফ ওয়ান্স, ডেফিনেটলি ইটস লাইক এই সিচুয়েশনটা রিলেটেড, মানে এই ব্যক্তিটা গোয়েন্দাগিরি করছে বেসিক্যালি যাতে কিনা সে এই সিচুয়েশনটাকে নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে, যাতে কিনা এই সিচুয়েশনটা সম্পর্কে যেন তার সমস্ত নলেজ থাকে, আর সে যেন এই সিচুয়েশনটাকে নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে। ইটস লাইক এরকম কিছু একটা ব্যাপার, সব কিছু আমার কন্ট্রোলে রয়েছে, সব কিছু যেন আমার গতিবিধির মধ্যে রয়েছে। দেখো এই ব্যক্তিটা কিভাবে সব ওয়ান্স, ওকে সরি, এই ওয়ান্সগুলোর ওপরে এই ব্যক্তিটা বসে রয়েছে। ওকে, সো ইটস লাইক এই ব্যক্তিটা যেন মনে করবে এই যে গোয়েন্দাগিরিটা করছে সে, তার ফলে সে কী ভাবছে যে না, এই গোয়েন্দাগিরিটা করছে বিকজ যাতে কিনা সেটা ফিল করে যে ও পাইল ওয়ানের বিষয়ে আমি সব জানি। ওকে, পাইল ওয়ানের যাবতীয় লাইফে যা কিছু চলছে সব কিছু আমার তত্ত্বাবধানে রয়েছে। ওকে, ইটস লাইক এরকম সব কিছু আমার জানার মধ্যে, কোনো কিছু অজানার মধ্যে নয়। ওকে, মানে সে কোথাও না কোথাও একটা পাওয়ার ফিল করছে যে না, আমি সব কিছু জানি, মানে তা ওর লাইফের সমস্ত খুঁটিনাটি তথ্য আমার কাছে আছে, এরকম কিছু একটা ব্যাপার। ওকে, টু অফ ওয়ান্স, কী ডিসিশন এই ব্যক্তিটা মেক করবার জন্য গোয়েন্দাগিরি করছে। টু অফ ওয়ান্সটা কী ডিসিশন মেক করার জন্য এই ব্যক্তির গোয়েন্দাগিরি করছে এই ব্যক্তিটা। ওকে, মুন, জাজমেন্ট, আচ্ছা লেটস সি কি ডিসিশন নেওয়ার জন্য এই ব্যক্তিটা গোয়েন্দাগিরি করছে, কি ডিসিশন নেওয়ার জন্য এই ব্যক্তিটা গোয়েন্দাগিরি করছে। ওকে, 9 of Pentacles. ওকে, ওকে, প্রথমত বলি এই ব্যক্তিটা বর্তমানে তোমাদের সম্পর্কটা একটা ফেজে রয়েছে। ওকে, যদি তুমি অলরেডি ব্যক্তির সাথে সম্পর্ক থাকো, কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ব্যক্তির সাথে তুমি অলরেডি সম্পর্কে রয়েছে, সম্পর্কটা একটা মানে হয় না যে ঠিকঠাক স্টেজে রয়েছে। ওকে, বাট এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যক্তিটাই গোয়েন্দাগিরিটা করছে, যাতে কিনা সে তোমার সম্পর্কে যাবতীয় তথ্য তার কাছে থাকে। হয় না যে রিসার্চ ওয়ার্ক, যে তোমার ব্যাপারে সমস্ত রিসার্চ ওয়ার্ক করে তারপরে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, সেই জন্য সেই ডিসিশনটা সে নেওয়ার আগে তোমার ব্যাপারে সমস্ত যাবতীয় তথ্য বের করে নিতে চাইছে, তারপর সেই ডিসিশনটা নেবে। এটা একটা জিনিস উঠে আসছে। আর যারা সম্পর্কে নেই ব্যক্তিদের সাথে, যারা অলরেডি আলাদা হয়ে গেছে, ব্যক্তিদের সাথে কোনো রকম যোগাযোগ নেই, কন্ট্যাক্ট নেই, তাদের জন্য বলবো এই ব্যক্তিটা দেখতে চাইছো যে তুমি তাকে ছাড়া কতটা হ্যাপি। ওকে, ইটস লাইক তুমি তোমার নিজস্ব লাইফে কতটা কী করছো, নিজস্ব লাইফে তুমি কতটা হ্যাপি, কত টাকা কামাচ্ছ। কারো ক্ষেত্রে এটাও যে এই ব্যক্তিটা দেখছে তুমি কতটা সাকসেসফুল হয়েছো লাইফে, কত টাকা কামাচ্ছ, কীভাবে তুমি তোমার লাইফটাকে এনজয় করছো। ওকে, তুমি সিঙ্গেল, মানে তোমার রিলেশনশিপ স্টেটাসটা নয়, ইটস লাইক তুমি লাইফে কত কী অ্যাচিভ করেছো সেটা দেখবার জন্য এই ব্যক্তিরা গোয়েন্দাগিরি করছে। তুমি লাইফে কতটা সাকসেসফুল হয়েছো, ওকে, আর তুমি তোমার লাইফে কতটা হ্যাপি সেটা দেখবার জন্য এই ব্যক্তিরা গোয়েন্দাগিরি করছে। ওকে, what is this 9 of Pentacles? এই ব্যক্তিটা কি ডিসিশন নেবে? What is this 9 of Pentacles?
Spirit guys, give me some clear guided message. What is this Nine of Pentacles? Ten of Swords. এই ব্যক্তিটা নতুন কোনো একটা সাইকেল স্টার্ট করতে চাইছে, আর সে মানে আমি জানি না এটা কি অদ্ভুত খুব। এই ব্যক্তিটা গোয়েন্দাগিরি করছে বিকজ এই ব্যক্তিটা একটা ডিসিশন নেবে। ওকে, এই ব্যক্তিটা কোনো একটা ডিসিশন নেবে, আর সেই ডিসিশনটা নিতে পারছে না বলে সেই রিসার্চটা করছে। ওকে, আর যখন সে সমস্ত রিসার্চ করে ফেলবে, তার গোয়েন্দাগিরি কমপ্লিট হয়ে যাবে, তখন সে কোনো একটা এক্সস্টিং সাইকেলকে কাট অফ করবে, বন্ধ করবে, অ্যান্ড তার লাইফে একটা নিউ বিগিনিং স্টার্ট করবে। ওকে, what is this magician is all about? What is this new beginning? Okay, what is this new beginning? What is this new beginning? Three of Swords. Okay, what is this Three of Swords? Six of Wands. Okay, আচ্ছা, মানে এই ব্যক্তিটা কেন করছে, কেনর পিছনে অনেক বড় বড় লিস্ট রয়েছে এই ব্যক্তিটার। যে ব্যক্তিটাই করছে, যে কোনো স্পেসিফিক ব্যক্তি, এক্স হোক বর্তমান হোক, কেউ একজন যে করছে তার পিছনে অনেক রিজন রয়েছে। প্রথমত এই ব্যক্তিটা একটা ডিসিশন নেবে, সেটা তো বললাম। আরেকটা হচ্ছে ব্যক্তিটা তার লাইফে একটা নিউ বিগিনিং স্টার্ট করতে চাইছে, আর সেই নিউ বিগিনিংটা একদম ব্র্যান্ড নিউভাবে স্টার্ট করতে চাইছে, যেখানে কোনো একদম মানে একদম হয় না যে একদম ব্র্যান্ড নিউ, মানে একদম সেই বিশাল, আমি জানি না হাউ টু সে ইট। হোয়াট ইজ দ্য সিক্স অফ ওয়ান্স? This is Six of Wands. Knight of Wands. Ace of Pentacles, Four of Wands. লোক আমার যতদূর দেখে মনে হচ্ছে এই ব্যক্তিরা তার লাইফে একটা ব্র্যান্ড নিউ স্টার্ট করতে চাইছে, আর এই ব্র্যান্ড নিউ স্টার্টটা এরকমভাবে সে করতে চাইছে যেখানে সে তার সমস্ত মানে কি বলবো ইমোশনাল দুঃখ ফুক্ষ যা ছিল তার, হয় না যে মানুষের লাইফে তো কোনো না কোনো দুঃখ, সেগুলোকে সে ভুলে গিয়ে তার লাইফে একটা নিউ স্টার্ট করতে চায়। আর সেটা সে হয় না যে খুব মানে একদম একদম খুব গ্র্যান্ড করে অনুষ্ঠান পাতি করে ওরকম কিছু একটা করতে চায়, আর সে সেই ওরকমই কিছু একটা সে প্ল্যানিং করেছে বা কিছু, সেটাকে এক্সিকিউট করবার আগে সে একটুখানি চেক করে নিচ্ছে। আই ডোন্ট নো, না সরি এটা কারো কিছু হতে পারে। আরেকটা জিনিস, এই ব্যক্তিটা চেক করে নিচ্ছে যে সে যদি এরকম কোনো ডিসিশন নেয়, পরবর্তীকালে গিয়ে সে আফসোস করবে না তো। সাপোজ এই ব্যক্তিটা তোমার ব্যাপারে রিসার্চ না করে একটা ডিসিশন নিয়ে নিল তোমাকে নিয়ে, আমি জানি না ব্যক্তিটা কি ডিসিশন নেবে, বাট আমি এই ব্যক্তিটা তরফ দিয়ে বলছি, এই ব্যক্তিটা ভাবছে আমি যদি বাই চান্স এই ব্যক্তিটাকে নিয়ে এরকম কোনো ডিসিশন নিয়ে বাট ইন ফিউচার গিয়ে হয়তো দেখলাম যে আমি পরে গিয়ে কষ্ট পাচ্ছি, তাহলে আমি কী করবো, কাকে মুখ দেখাবো গিয়ে আমি নিজে, তাই না? তো সেই জন্য এই ব্যক্তিটা আগে থাকতেই গোয়েন্দাগিরি করে নিচ্ছে, যাতে কিনা সে পরবর্তীকালে গিয়ে দুঃখ না পায়। ওকে, যাতে কিনা সে ফ্রিলি ডিসিশন নিতে পারে। ওকে, দেখছি এই ব্যক্তিটা কেন গোয়েন্দাগিরি করছে, লাস্ট কার্ড। আর কি কারণ এই ব্যক্তিটা কেন গোয়েন্দাগিরি করছে পাইলওয়ানা? Ace of Cups. Why is the Ace of Cups? What is this Ace of Cups? Why is the Ace of Cups? এই ব্যক্তিরা তার মনের কথা শুনতে চায়, আর এই ব্যক্তিরা কোথাও না কোথাও তার মাইন্ডের চক্কর থেকে বেরোতে চায়। এই ব্যক্তিটার মাইন্ড আর হার্টের মধ্যে একটা ডিসিশন তাকে মানাতে হবে। ওকে, এই ব্যক্তিটা আমি যে বললাম না, এই ব্যক্তিটার কাছে একটা অপশন রয়েছে, একটা ডিসিশন রয়েছে, তাকে বানাতে হবে। সেই ডিসিশনটা হচ্ছে খুব টাফ এই ব্যক্তিটার ক্ষেত্রে। কেন টাফ? বিকজ এই ব্যক্তিটার মাইন্ড একটা সিচুয়েশন বলছে, মন একটা সিচুয়েশন বলছে। ওকে,
আর এই ডিসিশনটা সে কীভাবে বানাবে সে ঠিক করেছে, সে ভেবেছে যে না আমি আগে রিসার্চ করি পাইরিবানের ব্যাপারে, তারপরে গিয়ে আমি এই ডিসিশনটা বানাবো। ওকে, সো ডেফিনেটলি ইটস লাইক মন আর মাইন্ডের মধ্যে একটা টিপিক্যাল ওয়ার চলছে, আর সেই ওয়ারটাকে থামানোর জন্য এই ব্যক্তিটা এই ডিসিশনটা নিয়েছে, আই থিঙ্ক সো। ওকে, এবার বলি কীভাবে করছে ব্যক্তিটা গোয়েন্দাগিরি। দেখছি পাইল 1, এই ব্যক্তিটা কীভাবে গোয়েন্দাগিরি করছে তোমার উপর, এই ব্যক্তিটা কীভাবে গোয়েন্দাগিরি করছে তোমার উপর, স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এই ব্যক্তিটা কীভাবে গোয়েন্দাগিরি করছে তোমার উপর, এই ব্যক্তি, ও গড, এই ব্যক্তিটা কীভাবে গোয়েন্দাগিরি করছে তোমার উপর, স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এই ব্যক্তিটা কীভাবে গোয়েন্দাগিরি করছে তোমার উপর, স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। জাস্টিস, ওকে, জাস্টিস কীভাবে গোয়েন্দাগিরি করছে, জাস্টিস কার্ডটা কি বোঝাচ্ছে, কিং অফ পেন্টিকলস। ওকে, Justice and King of Pentacles. Who is this King of Pentacles? Who is this King of Pentacles? Who is this King of Pentacles? King of Pentacles কে? Four of Cups. সরি, এই ব্যক্তিটা গোয়েন্দাগিরিটা কীভাবে করছে তোমার উপর, জাস্টিস। ওকে, এই ব্যক্তিটা তোমাকে জাজ করছে। ওকে, সব দিক দিয়ে ইটস লাইক জাজমেন্টে বসাচ্ছে। ইটস লাইক জাজমেন্ট ইজ নট দ্য রাইট ওয়ার্ড। ইটস লাইক justice talks about law. Okay, what is this just? এক মিনিট, একটু কনফিউজিং লাগছে। এই ব্যক্তিটা তোমাকে কীভাবে কীভাবে গোয়েন্দাগিরিটা করছে। ওকে, জাস্টিস, কিং অফ পেন্টিকলস অ্যান্ড ফোর অফ কাপস। আচ্ছা, এই ব্যক্তিটা তোমাকে যতটুকু তোমার প্রাপ্য ততটুকু দিচ্ছে কিছু। ওকে, ইটস লাইক এই ব্যক্তিটা গোয়েন্দাগিরি কীভাবে করছে আমি যদি বলি, এই ব্যক্তিটা তোমাকে তোমার যতটুকু পাওয়ার যোগ্য তুমি ততটুকু তোমাকে দিচ্ছে। ওকে, না তার থেকে বেশি দিচ্ছে না তার থেকে কম দিচ্ছে। আর এটা হচ্ছে কিং অফ পেন্টিকলস। ওকে, it's like justice, king of pentacles, four of cups। এক মিনিট, হ্যাঁ, ইটস লাইক এই ব্যক্তিটা তোমার উপর গোয়েন্দাগিরি করছে কিছু দিয়ে। ইটস লাইক what is the justice card? What is this justice card? এই ব্যক্তিটা কীভাবে গোয়েন্দাগিরি করছে, এই ব্যক্তিটা কীভাবে গোয়েন্দাগিরি করছে? What is this justice card? Ace of Pentacles. Definitely এই ব্যক্তিটা গোয়েন্দাগিরি করছে টাকা পয়সার কিছু একটা ওয়ে দিয়ে। ইটস লাইক এটা গোয়েন্দাগিরি ঠিক নয়, ব্যক্তিটা তোমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে। ইটস লাইক মানে এটা ঠিক আমি বলবো না যে ব্যক্তিটা গোয়েন্দাগিরি করছে, ব্যক্তিটা লুকিয়ে সারে তোমার হয় না যে কেউ তোমাকে জাজ করছে, তোমার জাজমেন্ট নিচ্ছে যে
আচ্ছা এই ব্যক্তিরা যেরকম বলে এই ব্যক্তিটা কি সেরকমই, নাকি এই ব্যক্তির অন্য কোনো ব্যাপার আছে? ইটস লাইক জাজমেন্ট, ওকে? তুলনা করছে কিংবা কোনো একটা জিনিস জাজ করছে। মানে দেখো এই কার্ডটাকে দেখলে মনে হচ্ছে কেউ যেন কিছু জাজ করছে, যে আচ্ছা এই দিকের ওজন যা আছে এই দিকের ওজনে সমান আছে কিনা, লাইক আমরা দাড়ি পাল্লা দিয়ে যে কাজটা করি, ওকে? সো কোথাও না কোথাও একটা জাজমেন্ট, ওকে? আচ্ছা এই ক্ষেত্রে এই জিনিসটা এরকম, এই ক্ষেত্রেও কি এই জিনিসটা এরকম? লাইক সাপোজ তুমি যেরকম নিজেকে পোর্ট্রে করো, তুমি ইন রিয়েল লাইফেও কি ওরকম, নাকি তুমি যেরকম নিজেকে তুলে ধরো সবার সামনে, নাকি তোমার আলাদা কোনো রূপ আছে? আমি জানি না। এই ব্যক্তিটার মধ্যে একটা জাজমেন্টের ভাইব আসে, যে ব্যক্তিটা এই গোয়েন্দাগিরিটা এরকম না যে পরনিন্দা পরচর্চার গোয়েন্দাগিরি। এই ব্যক্তিটা যে যে গোয়েন্দাগিরি করছে তোমাকে নিয়ে, এই ব্যক্তিটা করছে বিকজ তার পিছনে অনেক রিজন আছে। এটা গোয়েন্দাগিরি ইটস লাইক শর্ট ওয়ার্ড, গোয়েন্দাগিরি ইজ নট দ্য রাইট ওয়ার্ড। ইটস লাইক এই ব্যক্তিটা তোমার ব্যাপারে রিসার্চ করছে। কেন করছে? এই ব্যক্তিটা তোমাকে হতে পারে এই ব্যক্তিরা তোমাকে অল্প পরিমাণ টাকা পয়সা দিয়ে দেখছে যে তুমি কিভাবে রিয়্যাক্ট করো, ওকে? ইটস লাইক আমি জানি না, লাইক কিছু অল্প পরিমাণ টাকা পয়সা দিয়ে দেখছে যে তুমি বিশ্বাসযোগ্য কিনা। হ্যাঁ, আচ্ছা এস অফ পেন্টিকলসটা কী বোঝাচ্ছে, কীভাবে গোয়েন্দাগিরি করছে? আমি এটা খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। এস অফ পেন্টিকলসে কীভাবে গোয়েন্দাগিরি করছে? এইট অফ পেন্টিকলসের কার্ড উঠে আসে। লাইক এই ব্যক্তিটা তোমাকে তোমার কাজের সেক্টরে জাজমেন্ট করছে, কাজের সেক্টরে, ওকে? হতে পারে এই ব্যক্তিরা তোমাকে টাকা পয়সা ধার দিয়ে দেখছে যে তুমি কতটা বিশ্বাসযোগ্য কিনা, কিংবা এই ব্যক্তিরা তোমাকে কোনো কাজের সেক্টরে কোনো কাজ দিয়ে দেখছে যে তুমি কতটা বিশ্বাসযোগ্য কিনা, সামথিং। এই ব্যক্তিরা তোমাকে চেক করছে। গোয়েন্দাগিরি আমি বলছি, এখন আমি দেখছি যে ব্যক্তিরা তোমার ওপর কীভাবে নজরদারি করছে কিংবা গোয়েন্দাগিরি করছে। ব্যক্তিরা তোমাকে গোয়েন্দাগিরি করছে এই ব্যক্তিরা তোমার ওপর টাকা পয়সা দিয়ে গোয়েন্দাগিরি করছে। লাইক চেক করছে যে তুমি কতটা বিশ্বাসযোগ্য, তুমি কতটা লয়াল, তুমি কতটা ভরসাযোগ্য, ওকে? এইট অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস। আর এরকম একটা ব্যাপার যে তুমি যতটুকু পাওয়ার যোগ্য সেটুকুই এই ব্যক্তিটা তোমাকে দিচ্ছে, আর দিয়ে দেখছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো কি করো না, নাকি সেটাকে তুমি নিয়ে কোনো বিবেচনা করো। আমি এরকম মানে কিছু একটা এরকমভাবে জাজ করছি এই ব্যক্তি, এরকম অদ্ভুত, আমি এটা এক্সপেক্ট করিনি। লাইক ইটস লাইক এরকম এই ব্যক্তিরা তোমাকে কীভাবে, এই ব্যক্তিরা তোমার উপর কীভাবে গোয়েন্দাগিরি করছে, এই ব্যক্তিরা তোমার উপর কীভাবে গোয়েন্দাগিরি করছে। ব্যক্তিরা তোমার উপর কীভাবে গোয়েন্দাগিরি করছে। ফুল, Four of Pentacles. What is this Fool card? What is this Fool card? What is this Fool card? The Tower. ডেফিনেটলি এই ব্যক্তিটা তোমাকে টাকা পয়সা দিয়ে কোনোভাবে জাজ করছে, ওকে? ইটস লাইক তুমি কতটা বিশ্বাসযোগ্য সেটাই ব্যক্তিরা দেখছে। এই ব্যক্তিটা তোমাকে টাকা পয়সার কোনো একটা সেক্টর দিয়ে কিছু দেখছে যে তুমি কতটা বিশ্বাসযোগ্য কিনা, তুমি কতটা ট্রাস্টওয়ার্দি কিনা, তোমাকে কি বিশ্বাস করা যায় কি যায় না, কিছু একটা এই ব্যক্তিটা তোমাকে বিশ্বাসযোগ্য কিনা দেখছে, ওকে? হোয়াট ইজ দিস কিং অফ পেন্টিকলস অ্যান্ড ফোর অফ কাপস? তুমি কতটা রেসপন্সিবল সেটাও দেখছে। হোয়াট ইজ দিস কিং অফ পেন্টিকলস অ্যান্ড ফোর অফ কাপস? ডেভিল, ওকে? দেখছে তোমার মধ্যে কোনো চালুতা আছে কি না, ওকে? আমি জানি না এই ব্যক্তিরা লিটারালি তোমাকে হয় না যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যে লয়াল কি না, কতটা বুঝদার, কতটা অনেস্ট, এইসব জিনিসপত্র দেখছে, ওকে?
নাকি এই ব্যক্তিটা এটাও দেখছে যে তোমাকে যদি কিছু না দেয় তখন তোমার মুখের এক্সপ্রেশন কী হয়, তখন তোমার রিয়াকশন কী হয়। যে সাপোজ তুমি কিছু পেলে না, কিছু অ্যাচিভ করলে না লাইফে, কিংবা কিছু এই ব্যক্তিরা তো তোমার তো কিছু, তোমার তো তোমাকে তো কোনো টাকা পয়সা এই ব্যক্তিটা দিল না, তখন তোমার কীরকম লাগে। ওকে, সো সামথিং টু ডু উইথ দিস, এইভাবে এই ব্যক্তিটা তোমাকে জাজ করছে। আমি এটা এক্সপেক্ট করিনি, অ্যাটলিস্ট আমি এটা এক্সপেক্ট করিনি এরকম কিছু একটা আসবে। ওকে, লেটস সি। এবার দেখি লাস্ট তুমি কিভাবে চিনবে এই ব্যক্তিটাকে। ওকে, লাস্ট কার্ড। তুমি এই ব্যক্তিটাকে কিভাবে চিনবে। ওকে, যে ব্যক্তিটাই তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করতে পারবে না, তুমি এই ব্যক্তিটাকে কিভাবে চিনবে। ওয়ান কার্ড, গিভ মি দ্য কারেক্ট আনসার। নাইন অফ ওয়ান্স। তোমার এই ব্যক্তিটার সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওকে, তোমরা একসাথে কাজ করো, কিংবা খুবই ঘনিষ্ঠ এই ব্যক্তিটা তোমার। আর কোথাও না কোথাও নাইন অফ ওয়ান্স। এই ব্যক্তিটা তোমার খুব কাছের। এই ব্যক্তির সাথে তুমি একসাথে কাজ করতে পারো। থ্রি অফ পেন্টিকলস, মানে কাজের সূত্রে কোনোভাবে এই ব্যক্তিরা ইনভলভ তোমার সাথে। ওকে, কাজের সূত্রে। আর নাইন অফ ওয়ান্স কোথাও না কোথাও এটা বোঝাচ্ছে এই ব্যক্তিটাকে চিনবে কি করে পাইল ওয়ান। হোয়াট ইজ দিস নাইন অফ ওয়ান্স? ফোর অফ ওয়ান্স, দি এম্পারার, এম্প্রেস। ওকে, ওই পারে এম্পারার, এই পারে এম্প্রেস। ওকে, লুক, এই ব্যক্তিটার সাথে তোমার খুব ভালো টাইম, তুমি এই ব্যক্তিটার কোম্পানি প্রচণ্ড এনজয় করো। এই ব্যক্তিটা তোমাকে প্রচণ্ড হ্যাপিনেস দেয়। আর সামহাও এই ব্যক্তিদের সাথে তোমার ফ্যামিলির কোনো রকম কোনো একটা সম্পর্ক রয়েছে। ওকে, আমি তো দেখতে পাচ্ছি ব্যক্তিটা তোমার কাজের সূত্রের সাথে খুবই লিঙ্কড, কাজের জায়গার সাথে খুবই লিঙ্কড। আর এমপ্রেস কার্ড, ফোর অফ ওয়ান্স। এই ব্যক্তিটা তোমার মায়ের সাথেও খুব ভালো সম্পর্ক হতে পারে। ওকে, খুব স্পেসিফিক মেসেজ। এই ব্যক্তিটা তোমার মায়ের সাথে খুব ভালো সম্পর্ক হতে পারে। তোমার ফ্যামিলিতে আসা যাওয়া হতে পারে, তোমার ফ্যামিলির সাথে খুব ভালো সম্পর্ক থাকতে পারে। এটাই, তুমি এইভাবেই চিনবে এই ব্যক্তিটাকে। ওকে, সো দ্যাটস অল ফর পাইল ওয়ান। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দিস রিডিং। জানি না কত ভালো লাগলো রিডিংটা, বাট একটু অন্য টপিক, বাট মনে হলো রিডিংটা ভালোই ছিল। খুব খারাপ না, খুব ভালো না। পাইল ওয়ান, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে। আর যদি তোমার ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই। হ্যালো পাইল টু, তো যারা যারা এই মাটির তৈরি কিংবা এই ছোটো গাজরটা যারা চুজ করেছো, কিংবা অরেঞ্জ কালারের এই গাজরটা যারা চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। ওকে, সো চলো দেখি পাইল টু কে তোমার ওপর গোয়েন্দাগিরি করছে। ওকে, লেটস সি স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ ফর পাইল টু। গোয়েন্দাগিরি করছে স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ। Four of Swords. Okay, acha, who is this person? Give me more on this. Who is this person? Page of Swords. Okay, a victory emotionally trapped. Okay, why Four of Swords? এই ব্যক্তিটা কেন ইমোশনালি নিজেকে আটকে রেখেছে? যেই পাইল টুকে নিয়ে গোয়েন্দাগিরি করছে, ব্যক্তিটা নিজেকে ইমোশনালি কেন আটকে রেখেছে? ওকে, এইট অফ কাপস। ওকে, আচ্ছা, আর একটু এই ব্যক্তিটা কেন নিজেকে কোনো সিচুয়েশন আটকা ফিল করছে? হোয়াট ইজ দ্য এইট অফ সর্ডস? সেভেন অফ পেন্টিকলস। ওকে, পাইল টু, তোমার বিষয়ে এমন কেউ একজন গোয়েন্দাগিরি করছে, মানে যে তোমাকে
নিয়ে গোয়েন্দাগিরি করছে। এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটুখানি ইমোশনালি ভীতু। ওকে, এই ব্যক্তিটা নিজেকে ওপেন আপ করতে ভয় পায়। এই ব্যক্তিটা ভাবে যে আমি যদি ইমোশনালি কারোর সাথে ওপেন আপ হই দেন সে ব্যক্তিটা আমাকে ছেড়ে চলে যাবে। সাপোজ হয় না যে রিলেশনশিপের ক্ষেত্রে তো আমরা এটা দেখি যে রিলেশনশিপে তুমি যদি ইমোশনালি ওপেন আপ না হও উল্টো দিকের ব্যক্তির সামনে, দেন তুমি ইমোশনালি কোনোদিন সেই ব্যক্তির সাথে কানেক্টই করতে পারবে না। তুমি উল্টো দিকের ব্যক্তিটাকে ইমোশনালি স্যাটিসফাই করতে পারবে না, নিজে স্যাটিসফাই হবে। ওকে, তো পাইল টু যে ব্যক্তিটা তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে এই ব্যক্তিটা কোথাও না কোথাও ইমোশনালি একটুখানি ভীতু। সেভাবে আমি ইমোশনালি ওপেন আপ হলে উল্টো দিকে ব্যক্তিটা আমাকে ইউজ করবে, নিয়ে এসে আমাকে ছেড়ে চলে যাবে। ওকে, সো একটা ফিয়ার অফ মানে ওই একটা ভয় পায় যে ইমোশনালি ওপেন আপ হতে একটা ভয় পায়। ওকে, আর কোথাও না কোথাও এই ব্যক্তিটার মধ্যে একটু মেন্টাল একটা ব্যাপার স্যাপার রয়েছে। এই ব্যক্তিটার কারেন্টলি যখন তুমি ভিডিওটা দেখছো সেই মোমেন্টে অ্যাটলিস্ট আমি ব্যক্তিটার এনার্জিতে দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা মেন্টালি স্টাক কোনো সিচুয়েশনে। কেন? বিকজ সেই সিচুয়েশনে সে যে প্রোগ্রেসটা দেখতে চাইছে সেই প্রোগ্রেসটা সে দেখতে পাচ্ছে না। ওকে, এই ব্যক্তিটা কোনো একটা সিচুয়েশন নিয়ে প্রচণ্ড স্টাক, লাইক সেই জিনিসটা নিয়ে সে এতভাবে বাট স্টিল সেটার কোনো সলিউশন পায় না এই ব্যক্তিটা। কেন? বিকজ ওই সিচুয়েশনটা যেটাতে সে সলিউশন পেতে চাইছে সেই সিচুয়েশনটাতে কোনো গ্রোথ সে বর্তমানে দেখতে পাচ্ছে না। হতে পারে ভবিষ্যতে গ্রোথ দেখা দেবে সেই সিচুয়েশনটা, বাট বর্তমানে সে যে আউটকামটা চাইছে ওই সিচুয়েশনটা থেকে সেটা সে পাচ্ছে না বলে কোথাও না কোথাও ব্যক্তিটা ওই সিচুয়েশনটাকে নিজেকে ওই সিচুয়েশন একটা ভিকটিম মনে করে। ইটস লাইক এই ব্যক্তিটা নিজেকে ভিকটিম মনে করছে সব সিচুয়েশনে, ওয়েদার ইটস রিলেশনশিপ, ওয়েদার ইটস ইন কেরিয়ার, যাই তার লাইফে যাই ঘটুক সে কোথাও না কোথাও ভাবছে যে তাকে সবাই ক্ষতি করতে আসছে, তাকে ইমোশনালি সবাই হার্ট করতে আসছে, তাকে সবাই কোনো সিচুয়েশনে আটকে রাখছে। সো একটা ভিকটিম মেন্টালিটি রয়েছে এই ব্যক্তিটার। ওকে, লেটস সি হু ইজ দিস পার্সন। Pile 2, who is this person? Anything else? Pile 2, anything else? Who is this person? Two of Wands. Okay, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে কিন্তু প্রচণ্ড প্ল্যানিং করে, বাট ওয়েন ইট কামস টু টেক অ্যাকশন এই ব্যক্তিটা অ্যাকশন নিতে পারে না। ওকে, ইয়েস ডেফিনেটলি দিস ইজ সামবডি। পাইল 2 এটা এমন একজন ব্যক্তি যে প্রচুর প্ল্যানিং করে। ইটস লাইক প্ল্যানিং মানে প্রচণ্ড ডিটেল প্ল্যানিং যে এটা হবে ওটা হবে, বাট স্টিল সামহাও কোথাও না কোথাও একটা প্যারালাইসিস অফ অ্যানালাইসিস, এরকম আমি অ্যানালাইসিস অফ প্যারালাইসিস অর প্যারালাইসিস অফ অ্যানালাইসিস, হোয়াট এভার দ্য টার্ম মিনস। সো এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি, লাইক অতিরিক্ত ভাবনা চিন্তা করে বাট স্টিল কোনো অ্যাকশন নিতে পারে না। ওকে, হোয়াট ইজ দিস টু অফ ওয়ান্স ইজ অল অ্যাবাউট? হোয়াট ইজ দিস টু অফ ওয়ান্স ইজ অল অ্যাবাউট? স্টার, ইয়েস। আমি জানি না কেন এই ব্যক্তিটার এনার্জি থেকে আমার এরকম মনে হচ্ছে ব্যক্তিটার অ্যাকশন নেওয়ার একটুখানি মনোবৃত্তিটা কম। একটু হয় না যে কিছু মানুষ খালি ভেবেই যে আচ্ছা আমার এটা হলে ভালো হয়, আচ্ছা আমার ওটা হলে ভালো হয়, আমার এই গাড়িটা হলে ভালো হয়, বাট ওয়েন ইট কামস টু টেকিং দ্য অ্যাকশন, যখন আসল রিয়েলিটিতে কাজ করবার টাইম আসে তখন এই ব্যক্তিটা সেরকম কিছু করে উঠতে পারে না। ওকে, পাইল 2 এই ব্যক্তিটাকে চিনবে কীভাবে? পাইল 2 এই ব্যক্তিটাকে চিনবে কীভাবে? ওকে, হু ইজ দিস পার্সন? পাইল 2 এই ব্যক্তিটাকে চিনবে কীভাবে? মেসেজ পাইল 2 এই ব্যক্তিটাকে চিনবে কীভাবে? 2 অফ পেন্টিকলস। এই ব্যক্তিটা সবসময় যেন দুটো সিচুয়েশনের মধ্যে একটা মানে ব্যালেন্স করবার চেষ্টা করে। ইটস লাইক সাপোজ এই ব্যক্তিটার দুটো কেরিয়ার, দেন সবসময় দুটো কেরিয়ারকে ব্যালেন্স আউট করার চেষ্টা, কিংবা সবসময় ফাইন্যান্সে এই ব্যক্তিটার সবসময় একটা সময় খুব ভালো চলে, একটা সময় খুব খারাপ, কোনো স্টেবিলিটি থাকে না। এই ব্যক্তিটার জীবনে স্টেবিলিটিটা একটু কম, সেটা পার্সোনাল রিলেশনশিপ বলো, সেটা তার কাজের সেক্টরে বলো, নর্মাল জেনারেল তার লাইফে যে কোনো অ্যাসপেক্ট বলো। ওকে, সবসময় একটা দোলাচল লেগেই থাকে, সবসময় যেন আজকে এই দিকটা ভালো তো কালকে ওই দিকটা খারাপ, কালকে এই দিকটা ভালো, তো খুব স্মুথলি খুব জিনিস খুব কমই চলে। ওকে, সবসময় একটা হুটোপাটা একটা সবসময় একটা সব দিক যেন ব্যালেন্স করে তাকে চলতে হয়। ওকে, লেটস সি হোয়াট ইজ দ্য 2 অফ পেন্টিকলস। পাইল 2 কীভাবে চিনবে এই ব্যক্তিটাকে? ওকে, 2 অফ পেন্টিকলসটা কী বোঝাচ্ছে এই ব্যক্তিটা সম্পর্কে? 2 অফ পেন্টিকলসটা কী বোঝাচ্ছে? পাইল 2 কীভাবে চিনবে এই ব্যক্তিটাকে? 2 অফ পেন্টিকলসটা কী বোঝাচ্ছে? পাইল 2 কীভাবে চিনবে এই ব্যক্তিটাকে? হুইল অফ ফরচুন, সেভেন অফ সর্ডস। ওকে, আচ্ছা
This is Wheel of Fortune. Four of Wands. Knight of Wands, okay. এই ব্যক্তিটা প্রচন্ড হুটোপাটি করে, ওকে। এই ব্যক্তিটা সামথিং টু ডু উইথ দিস লাইক আচ্ছা, এই ব্যক্তিটার লাইফে দুটো আচ্ছা কারো কারো ক্ষেত্রে দুটো দুটো মেসেজ আসছে। একটা হচ্ছে এই ব্যক্তিটার দুটো সোর্স অফ ইনকাম হতে পারে, দুটো সোর্স অফ ইনকামে এই ব্যক্তিটা যথেষ্ট সাফল্য পেয়েছে, ওকে, যথেষ্ট সাকসেসফুল। এই ব্যক্তিটা যদি দুটো কেরিয়ার হয় কারো কারো ক্ষেত্রে, এই ব্যক্তিটা দুটো কেরিয়ার, আর দুটো কেরিয়ারেই এই ব্যক্তিটা মারাত্মক সাকসেসফুল আর প্রচণ্ড ইউনো ভালো, মানে যেটাকে আমরা প্রপার সাকসেসফুল বলি ওরকম টাইপের সাকসেসফুল এই ব্যক্তিটা তার দুটো কেরিয়ারে। আর কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা প্রচণ্ড মানে হয় না খুব তাড়াহুড়োতে ডিসিশন নেয় বা কিছু, এরকম কোনো একজন ব্যক্তি। লেটস মি জাস্ট সি, আমি একটু দেখি হোয়াট ইজ দিস টু অফ পেন্টিকলস, কীভাবে চিনবে পাইল টু এই ব্যক্তিটাকে? টু অফ পেন্টিকলসটা কী হচ্ছে? টেন অফ সর্ডস, ওকে। আচ্ছা, সো এটা কারো কারো ক্ষেত্রে এটা একটা এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি হতে পারে যাকে কোনো একটা ডিসিশন নিতে হবে ইন অর্ডার টু ক্লোজ আ নেগেটিভ ব্যাড চ্যাপ্টার ইন দেয়ার লাইফ অ্যান্ড টু স্টার্ট আ নিউ সামথিং ফ্রেশ, ওকে। কি বললাম? এই ব্যক্তিটা কারোর তিনটে সিনারিও, তিনটে কেস। একটা কেস হচ্ছে এই ব্যক্তিটার কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটাকে তুমি চিনবে কীভাবে? এই ব্যক্তিটা দুটো কেরিয়ার থাকতে পারে, আর দুটো কেরিয়ারেই, দুটো কেরিয়ার বলছি, দুটো সোর্স অফ ইনকাম থাকতে পারে, দুটো প্রফেশন থাকতে পারে, দুটো বিজনেস থাকতে পারে, দুটো জব সেক্টর থাকতে পারে, কিংবা একটা জব একটা বিজনেস থাকতে পারে, হোয়াট এভার, দুটো সোর্স অফ ইনকাম থাকতে পারে এই ব্যক্তিটা, আর দুটোতেই সে মারাত্মক সাকসেসফুল। একটাতে কম একটাতে বেশি ওরকম না, দুটোতেই মারাত্মক সাকসেসফুল। আর কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা দু নম্বর কেস হচ্ছে কারো কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা প্রচণ্ড হুটোপাটাতে ভুলভাল ডিসিশন নেয়। কোনো কোনো সময় সেই ডিসিশনটা ঠিক হয়, কোনো কোনো সময় খুব ভুল হয়। লাইক মেজর ডিসিশন, লাইফের মেজর ডিসিশনগুলো হুটোপাটাতে নেয়, ওকে। আমি সেই ইয়েতে বলছি, এরকম না যে দুপুরে কী খাবো, লাঞ্চে কী খাবো, ডিনারে কী খাবো, সেই সবে ডিসিশন হুড়ুং ফাড়াং করছে না। লাইফের মেজর ডিসিশন, সেই সব ডিসিশন প্রচণ্ড ক্যাজুয়ালি, প্রচণ্ড হটকারিতাতে নিয়ে ভুলভাল কিছু করেছে এই ব্যক্তিটা, এরকম একটা ব্যাপার রয়েছে, ওকে। দু নম্বর কেস এটা। তিন নম্বর কেস হচ্ছে এটা এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটার লাইফে বর্তমান সময় একটা অপশন রয়েছে, যে দুটো অপশনের মধ্যে একটা অপশন চুজ করতে হবে। আর এই অপশনটা কেন তাকে চুজ করতে হবে? বিকজ এই অপশনটা চুজ করলে তার লাইফে একটা নেগেটিভ চ্যাপ্টার এন্ড হবে, আর তার লাইফে একটা পজিটিভ লাকি চ্যাপ্টার স্টার্ট হবে, ওকে। কি বললাম? তিন নম্বর কেসটা হচ্ছে এটা এমন একজন ব্যক্তি যাকে একটা ডিসিশন নিতে হবে। সে দুটো অপশনের মধ্যে কনফিউজড, বাট তাকে এই ডিসিশনটা নিতে হবে যাতে কিনা তার লাইফে একটা ব্যাড চ্যাপ্টার এন্ড হয়, একটা পজিটিভ নিউ চ্যাপ্টার স্টার্ট হয়, ওকে। এটা এটা এই তিনটের মধ্যে যেটা মিলবে সেটা তোমার রিডিং, যদি না মিলে দেন দিস ইজ নট ইউর রিডিং, বিকজ এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যাকে তুমি চিনবে এরমভাবে, ওকে। বাট কেন এই ব্যক্তিটা তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে? সে তো তার লাইফে আই ডোন্ট নো, লেট মি জাস্ট সি, এই ব্যক্তিটা কেন তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে? পয়েন্ট, ওকে, লেটস সি, এই ব্যক্তিটা কেন তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে? Okay, let's see. Four of Pentacles, okay. What is this Four of Pentacles is talking about? এই ব্যক্তিটা তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি কেন করছে? What is this Four of Pentacles is talking about? Eight of Pentacles, okay. লোক, এই ব্যক্তিটা তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে বিকজ এর পিছনে একটা বিশাল রিজন আছে, ওকে। এই ব্যক্তিটা তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে যাতে কি না সে কোনো কিছুকে ইটস লাইক কোনো কিছুতে যাতে কিনা সে এফার্টস দিতে পারে, ওকে। আমি জানি না হাও, মানে এটা কীভাবে মার্জ আপ করছে সিচুয়েশনটা, বাট এই ব্যক্তিটা তোমার ওপর গোয়েন্দাগিরি করছে যাতে কিনা সে
মানে এই গোয়েন্দাগিরিটা করে সে শিওর হবে যে আচ্ছা ঠিক আছে এটা, তাহলে আমি এবার এইদিকে এগোই, লাইক এরকম কিছু একটা ব্যাপার। ওকে, হুম, ফোর অফ পেন্টিকলস টক্স অ্যাবাউট লাইক, মানে আমি লেট গো করছি না, আমি এই জিনিসটাকে আটকে ধরে রাখছি। কেন আটকে ধরে রাখছি? বিকজ আমি জিনিসটাতে ওয়ার্ক অন করতে চাইছি। ওকে, সো এই ব্যক্তিটা পাইল 2, এই ব্যক্তিটা তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে বিকজ এই ব্যক্তিটা কিছুতে শিওর হবে। ওকে, হয় না যে ইটস লাইক, আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটা তোমাকে কিছু একটা অফার করবে, আর অফার করবার আগে ব্যক্তিটা একটুখানি আশ্বস্ত হচ্ছে। কাইন্ড অফ পাইল ওয়ানেও এরকম একটা সিমিলার এনার্জি আমি পাচ্ছিলাম, জানি না, কারণ পাইল 2 যারা দেখছে তারা হতে পারে পাইল 1 দেখছো, কিংবা আমি তোমাদের পাইল 2কে সাজেস্ট করবো পাইল 1টা দেখবার জন্য। কারণ কি আমার মনে হচ্ছে কিছু একটা সিমিলার উঠে আসছে। পাইল 1এও আমি সিমিলার একটা এনার্জি পেয়েছিলাম। ওকে, হোয়াট এভার ইট ইজ দ্য কেস, বাট আমি জাস্ট বলছি এই ব্যক্তিটা তোমাকে কিছু একটা অফার করতে চায়। ওকে, বাট সে শিওর নয় যে ওয়েদার দে শুড ডু ইট অর নট। ওকে, বাট ইউনো এই ব্যক্তিটা তোমার ব্যাপারে যে গোয়েন্দাগিরি করছে, সেটা এই গোয়েন্দাগিরিটা করছে বিকজ সে ওই ডিসিশনটা নেবে। এই ব্যক্তির কাছে যদি কোনো অপশান থাকে যে তোমার কাছে আসবে কি আসবে না, তোমার কাছে রিচ আউট করবে কি করবে না, দেন এই ব্যক্তিটা গোয়েন্দাগিরিটা করে নিয়ে তারপর গিয়ে সে ডিসিশনটা বানাবে যে আচ্ছা আচ্ছা আমি পাইল 2 এর দিকে এগোবো কি এগোবো না। ওকে, এই ব্যক্তিটা কোনো একটা ডিসিশন বানাবে, নিয়ে তারপর তোমাকে কিছু একটা অফার করবে। প্লেন মুদ্রা কথায় ব্যক্তিটা তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে বিকজ এই ব্যক্তিটা কোনো একটা ডিসিশন বানাবে যে আমি পাইল 2কে এই অফারটা করবো কি করবো না, কিংবা পাইল টুর কাছে আমি যাবো কি যাবো না, সেই ডিসিশনটা করবে। সেই ডিসিশনটা বানাবে কিভাবে? তোমার মানে তোমাকে নিয়ে আগে গোয়েন্দাগিরি করে নিচ্ছে, আগে ইনফরমেশন সমস্ত বের করে নিচ্ছে, তারপর গিয়ে সেই ডিসিশনটা বানাবে, তারপর গিয়ে সে তোমাকে কোনো কিছু অফার করবে। ওকে, দ্যাটস হোয়াট ইজ দিস অফার? এই ব্যক্তিটা তোমাকে কিছু একটা অফার করতে চাইছে। হোয়াট ইজ দিস নাইট অফ কাপস? আর সে অফারটা করবে কি করবে না, সেই জন্য সে গোয়েন্দাগিরি করছে বেসিক্যালি। এটা কোনো ফাইন্যান্সিয়াল অফারও হতে পারে পাইল 2। ওকে, পেন্টিকলসের কার্ড এসছে, ইটস লাইক কোনো ফাইন্যান্সিয়াল অফারও হতে পারে। নাইট অফ কাপসে কী বুঝেছে, কী অফার? মুন, হাই প্রিস্ট। এই ব্যক্তিটার মনে কিছু একটা আছে যেটা সে কনফিউজ করতে চায়। ওকে, এই ব্যক্তিটার মনে কিছু একটা আছে যেটা সে কনফিউজ করতে চায়, বাট সে ভাবছে করবে কি করবে না। আর তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে বিকজ কিছু ইনফরমেশন সে হয়তো বের করছে। ইনফরমেশন বের করছে কি করছে না আমি জানি না, বাট তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করছে বিকজ যাতে কিনা সে শিওর হবে যে আচ্ছা এবার তাহলে আমি পাইল 1-এর দিকে এগোতে পারি, এবার আমি পাইল 1-কে আমি কনফিউজ করতে পারি। ওকে, এই ব্যক্তিটার ইমোশনসে কিছু একটা আছে তোমাকে নিয়ে। ওকে, আমি বলছি না প্রপোজ করবে বা কিছু, বাট কিছু একটা ইমোশনসের ব্যক্তিটা রয়েছে। ওকে, সামথিং টু ডু উইথ ইমোশনস। ওকে, এক মিনিট হোয়াট ইজ দিস হাই প্রিস্টেস? হোয়াট ইজ দিস হাই প্রিস্টেস? This is swords, 2 of cups. ওকে, এই ব্যক্তির কিছু একটা কনফিউজ করতেছে, সেই জন্য সে গোয়েন্দাগিরি করছে। ওকে, এনিথিং এলস? এই ব্যক্তিটা কেন গোয়েন্দাগিরি করছে পাইল 2-কে নিয়ে? কি হলো এটা? ওকে, ওকে, এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কেন গোয়েন্দাগিরি করছে পাইল 2? লেটস সি ওয়ান মোর কার্ড। King of Pentacles, 10 of Cups, and last card, 9 of Swords. Okay.
Wait a minute. King of Pentacles, Judgment. What is this? Ten of Cups. Eagles. What is this? Nine of Swords. ডেফিনেটলি আমি যেটা বলেছি ওটাই, এই ব্যক্তিরা তোমাকে কিছু একটা কনফেস করতে চায়, ওকে, সামথিং কিছু একটা, আমি জানি না এটা কী, বাট যেহেতু এটা জেনারেল রিডিং আমি বেশি ডিপে যাবো না, বাট এই ব্যক্তির কিছু একটা কনফেস করতে চায় যেটা সে মনে রয়েছে, বাট সেটা করবার আগে সে কনফার্মেশন নিয়ে নিচ্ছে তোমার ব্যাপারে গোয়েন্দাগিরি করে, যে বেসিক্যালি এটা বলা ঠিক হবে কি হবে না, ওকে। সো ওটাই এবার দেখছি, এগুলোকে সরিয়ে দিই, ক্লিয়ার করি স্পেসটা, নাহলে জায়গা পাবো না, ওকে। এবার বলছি কীভাবে করছে ব্যক্তিরা গোয়েন্দাগিরি, ওকে লাগছি এই ব্যক্তিরা কীভাবে গোয়েন্দাগিরি করছে, পাইন টু স্প্রিং গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, এই ব্যক্তিরা কীভাবে গোয়েন্দাগিরি করছে লাগছি, স্ট্রেংথ, এস অফ সর্ডস, ওকে, অ্যান্ড কুইন অফ সর্ডস, ও strength, Ace of Swords and Queen of Swords. Okay. Strength, Ace of Swords and Queen of Swords. Wait. এক মিনিট একটু আমাকে জিনিসটা দেখতে হবে, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ কার্ড, এক মিনিট একটু দেখছি, and what is this Queen of Swords, what is this Queen of Swords, okay, Knight of Pentacles, খুব অদ্ভুত আসছে, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও গোয়েন্দাগিরিটা করছে somehow, আমার যেটা অ্যাটলিস্ট কার্ড দেখে মনে হচ্ছে, কিছু মাথা চালিয়ে, ইটস লাইক through some communication, Swords card এসছে, কিছু কমিউনিকেশনসের মাধ্যমে, ওকে, এটা বলা খুব টাফ মনে হচ্ছে, কোনো কথাবার্তা বলে, কারোর থেকে কথাবার্তা বলে কোনো ইনফরমেশন বার করে, বিকজ কমিউনিকেশন, সর্টস টক অ্যাবাউট কমিউনিকেশন, সো সাম সর্ট অফ আ কমিউনিকেশন, কোনো কমিউনিকেশনের মাধ্যমে কারোর থেকে ইনফরমেশন বের করছে, ওকে, ইফ আই এম নট রং, বিকজ কুইন অফ সর্টস একটা ব্যক্তিকে কোনো মহিলার সাথে কমিউনিকেট করে ইনফরমেশন বের করে, ওকে।
যার সাথে সে ইমোশনালি কানেক্টেড, এমন একজন মহিলা যাকে সে ইমোশনালি ট্রাস্ট করে, আর যে মহিলাটা ইউনো তার সাথে কোথাও না কোথাও তার স্ট্রং বন্ডিং আছে। ওকে, যে মহিলাটার থেকে সে ইনফরমেশন বের করে তার সাথে তার বন্ডিংটা ভালো। ওকে, কারো কারোর ক্ষেত্রে একটা মহিলা হতে পারে, কারো কারোর ক্ষেত্রে একটা পুরুষও হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট কারোর থেকে একটা ইনফরমেশন বের করে। ওকে, কমিউনিকেশনের মাধ্যমে কোনো ইনফরমেশন বের করে এই ব্যক্তিটা। ওকে, হু ইজ দিস কুইন অফ সর্টস? You don't know this person. এই ব্যক্তিটা লুকিয়ে। ওকে, why 7 of swords? ওকে, তুমি চেনোই না এই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা থেকে এই ব্যক্তিটা ইনফরমেশন বের করে তুমি তাকে চেনোই না। ওকে, ইউ ডোন্ট নো দিস পারসন, বাট এই ব্যক্তিটা তোমাকে চেনে, যার থেকে এই ব্যক্তিটা ইনফরমেশন বের করে। ওকে, ওয়াই ইজ দ্য এস অফ সর্টস? কীভাবে ইনফরমেশন বের করে? হোয়াট ইজ দ্য এস অফ সর্টস? 4 of wands। তার কোনো ফ্যামিলি মেম্বার রয়েছে যে তোমাকে চেনে, অ্যান্ড দ্যাট পারসন ইউনো সেই ব্যক্তিটাই কোথাও না কোথাও মাঝখানে মিডল ম্যান হিসেবে কাজ করছে। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ কার্ড? জাজমেন্ট। ডেফিনেটলি এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মাঝখানে কাজ করছে, যাকে তুমি চেনো না বাট সে তোমাকে চেনে, যে ইনফরমেশন দিচ্ছে, সে কোথাও না কোথাও তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, কিংবা তার খুব ভালো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান। ওকে, সো দিস ইজ দ্য রিডিং ফর ফাইল 2। এটাই ছিল তোমাদের রিডিং ফাইল 2, আর কিছু নেই, বেশি কিছু ছিল না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে বাই ফাইল 2। আর ভিডিওর পজিটিভ এনার্জিটা যদি তুমি নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই।